নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। গতকাল একটি শ্রাদ্ধবার্ষিকী অনুষ্ঠানে গেছিলাম হসপিটাল ফেরত। তো বেশ দেরি হয়ে গেছিল, তাই আমরা যখন খেতে বসলাম, ক্যাটারের ছেলেগুলো খেতে বসেছে, সব গোটানো হচ্ছে আর কি। তো ওখানে কিছু চেনা পরিচিত মুখ ছিল, বিজেপির গ্রাসরুট কর্মী। তা আমি আমি তাদের সাথে কথা বলছিলাম। তো প্রসঙ্গক্রমে আমি বললাম যে তোমরা তো ঝটকা মাংসের বিজনেস করতে পারো, কারণ ঝটকা মাংসের আউটলেট খুবই কম। আমি নিজে বা ব্যক্তি থাকলেও ঝটকা মাংসের জন্য আমাকে 7 কিলোমিটার দূরে যেতে হয়। কান্নায় গিয়ে আনতে হয়। আমি বাঙ্গালোরে দেখেছি ঝটকা হালাল মাংস আউটলেট আলাদা করে, এবং সেখানে হিন্দুরা যথেষ্ট অ্যাওয়ার্ড, অধিকার সচেতন, ধর্ম সচেতন, এবং সেই ঝটকা মাংসের দোকানে অনেক বেশি ভিড়। দুর্গাপুজোর সময় অ্যাজ পার হিন্দু রিচুয়াল কয়েকটি দিনে, বোধহয় অষ্টমী নামে কোনো একটা দিনে পাঠার মাংস খাওয়া হয় অ্যাজ রিচুয়াল। সেদিন কোটি কোটি টাকার মাংস বিক্রি হয়, এবং হিন্দুরা কোথায় লাইন দেয়? এই হালাল মাংসের দোকানে। এবং প্রতিদিনও যদি হিসেব করা হয়, কোটি কোটি টাকার মাংস, গোট মিট, পাঠা মাংস বিক্রি হয়। এবং বিক্রেতা হলো বিশেষ সম্প্রদায় এবং ক্রেতা হলো হিন্দু। তারা হালাল মাংস বিক্রি করে, এবং যেসব রেস্টুরেন্ট, হোটেল আছে, সেখানে হালাল মাংসের সাপ্লাই করে এরা কোটিপতি। অথচ এই হিন্দু সরকার, যারা হিন্দু ননভেজ আছে বিশেষ ক্ষত্রিয়, তাদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তাদের ধর্মের সুরক্ষার জন্য, তাদের স্বাভিমানের জন্য, তাদের অধিকারের জন্য। কারণ এটা অধিকার। আপনার কোনো বিশেষ সম্প্রদায়কে বিশেষ কোনো মাংস বা বিশেষ কোনো পদ্ধতিতে তৈরি মাংস, ঝটকা ইত্যাদি খাওয়াতে পারবেন না। তারা অধিকার সচেতন। তাহলে আমরা কেন অধিকার সচেতন হব না? এসব তো আমাদের হিন্দু প্রধান দেশে। সেখানে হোটেলগুলোতে হালাল সাপ্লাই হয়। তো এটা কোটি কোটি টাকার ব্যবসা। তো এবং সার্টিফিকেট শো করা হয় না যে এখানে হালাল খাওয়ানো হচ্ছে। তাই এটা একটা লাভদায়ক ব্যবসা, বিশেষত হিন্দু বেকারদের জন্য। এই কথা যাই হোক বলা হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, নিচে নেমেছি, বেরোবো। হঠাৎ দেখলাম একটি ছেলে জুতোর উপর পা দিয়ে চলে গেল। তারপরে দাঁড়িয়ে আছি, একটু গায়ে ঘেসে প্রায় ধাক্কা মারার মতো। ক্যাটারিরই ছেলে। তা আমি প্রথমে বুঝতে পারি, আমল করি, ঠিক আছে, কারণ জানি হিন্দুরা বিশেষত হতেই পারে একটু ধাক্কি জুতোর উপর পা হাত করে জুতো রাখা। পরে কয়েকজন যখন ওর নাম ধরে ডাকলে বুঝতাম সেই বিশেষ সম্প্রদায়। অর্থাৎ এই যে সবার সামনে এই যে ব্যবহার করা, ওটা গায়ে রেখেছে। মানে সে তার অধিকার সম্বন্ধে সচেতন হবে, সে হালাল খাওয়াবে, আমরা হিন্দুরা হালাল খেয়ে যাবো, এটাই নিয়ম। এর বাইরে গেলেই তাদের গোসা। মানে নিজেদের ধর্ম সম্বন্ধে তারা অধিকার সচেতন, হিন্দুরা হবে না। হিন্দুদের সচেতন করা অপরাধ, এবং তার অভিব্যক্তি কি একটা সাবভার্সন। ছোট্ট করে আমার জুতোর উপর মারি যাও, আমাকে ধাক্কা দেওয়া। মানে ক্ষমতা থাকলে সে কী করতো আমাকে, এটা ভাবতে হবে। এই ধরনের সাবভার্সিভ এলিমেন্টস, এই কারণেই আমাদের এখানে জিহাদ এত সক্রিয়, টেরোরিজম এত সক্রিয়। দিস সাবভার্সিভ মেন্টালিটি। হিন্দুরা অধিকারের কথা বললেই সেটা অপরাধ, কিন্তু এরা এদের অধিকার আদায় করে নিচ্ছে হিন্দু প্রধান দেশে। সেখানে আমরা নিশ্চুপ, কারণ আমরা মূলত সেকুলার। কিন্তু এটা একতরফা হতে পারে না। নমস্কার, এখানে শেষ করব।